আচ্ছা, আজকে আমরা শিখবো ফটো কোলাজ। আগের দিন আমরা শিখেছিলাম ফটো কোলাজটা, আজকেও আমরা একইভাবে শিখবো। তো প্রথমে যাদের কাছে ইনস্টল করা আছে ভালো, যাদের কাছে করা নেই প্লে স্টোরে গিয়ে লিখুন, সার্চ লিখুন ফটো কোলাজ। প্রথমে স্টেপ 1 লিখুন, প্লে স্টোরে যাব, আগে লিখে নিন যাদের লেখা আছে ঠিক আছে, যাদের লেখা নেই যেমন শিউলি ম্যাডাম আপনি বললেন ছিলেন না, আর বুলবুল ম্যাডামও ছিলেন না বোধহয়। তো প্লে স্টোরে লিখুন, প্লে স্টোরে গিয়ে সার্চ করব ফটো কোলাজ। এতটা লেখা হলে বলবেন। হয়েছে? প্লে স্টোরে গিয়ে সার্চ করব ফটো কোলাজ। এবার দেখুন অনেকগুলো অনেকগুলো সার্চ করার পর অনেকগুলো আমাদের কাছে এসছে, ফটো কোলাজেরই অনেকগুলো অ্যাপ্লিকেশন এসছে, আপনারা দেখতে পাবেন। তো সেখানে দেখবেন যেটাতে লেখা আছে কোলাজ মেকার ফটো এডিটর, সেইটি আমরা ক্লিক করব। একসাথে লেখা থাকবে কোলাজ মেকার, একটা পূর্ণচ্ছে একটা দাড়ি থাকবে, ফটো এডিটর, আর অনেকগুলো ফটো দেওয়া আছে তাতে। ওটা আমরা ক্লিক করব। ক্লিক করুন, মানে লিখুন আগে ওটা, ওটা ক্লিক করব। হয়েছে লেখা? গার্গী কোলাজ মেকার, তারপরে কি বললে? হ্যাঁ, কোলাজ মেকার দিয়ে একটা দাড়ি দিন, দিয়ে ফটো এডিটর, এটা লেখা থাকবে ফটো এডিটর। লেখা থাকবে, হ্যাঁ, আর ব্র্যাকেটে লিখে রাখুন যে বেশ কিছু মানে 4টে ছবি একসাথে দেওয়া আছে, এরকম একটা ছবি আসবে অ্যাপ্লিকেশনটার পাশে। হ্যাঁ, তারপর সেটা ক্লিক করে আমরা ইনস্টল করব। ক্লিক করার পরের স্টেপ হচ্ছে ইনস্টল। 3 নম্বর হচ্ছে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করব, তারপর ইনস্টল করব। বলছি একটু লিখে নিন। ভালো করে দিয়ে লেখা আছে না, ইনস্টল লেখা আছে, ইনস্টল করতে হবে। ইনস্টল করব। লিখেছেন ইনস্টল করব? দেখুন আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা দেখতে পাবেন যারা অনলাইনে আছেন। এতটা লেখা হয়েছে আমরা ইনস্টল করব বলে? হ্যাঁ, লিখে নিয়েছি গার্গী। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমি অ্যাপটা খুলে দেখাচ্ছি আপনাদের। এবার ওখানে ওপেন করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর লিখুন, পরের স্টেপ হচ্ছে ওপেনে ক্লিক করব। 5 নম্বর। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে ওপেন, ক্লিক করব। হ্যাঁ, ক্লোজ অ্যাপ করুন ওটা। এবার আরেকটা জিনিস লিখে রাখুন এর মধ্যে, যে আমরা যখন প্লে স্টোর থেকে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব, তখন যে কোনো অ্যাডভার্টাইজ যদি আসে অ্যাপটা ইউজ করতে করতে, যে কোনো আদার্স অ্যাপ ইনস্টল করতে বলে, তো তখন আমরা সেটা মানে ক্রস করে কেটে দেব, ওটা আমরা ইয়ে করব না। মানে সেটা একটা ক্রস চিহ্ন তো থাকেই, ওটাকে টাচ করলে ওটা চলে যাবে, তাই তো? কখনো কখনো ক্রস চিহ্ন থাকে, কখনো বা ক্লোজ লেখা থাকে, হ্যাঁ, ক্লোজ। কখনো বা ডিনাই লেখা থাকে, এই ধরনের কিছু কিছু লেখা থাকে। তো সেটা আমরা ক্রস করব, মানে অ্যাপটা আমরা ইউজ করাকালীন অন্য কোনো নোটিফিকেশন এলে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন দেখালে সেগুলো আমরা কেটে দেব, বা ক্রস করব, বা ডিনাই করব, ক্লোজ করব, যে কোনো কিছু করব। এইটা কখন আসবে ইয়েতে ওই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মানে, আর এটা তখনই হবে যখন আপনার ইন্টারনেটটা অন থাকবে। তাহলে ইন্টারনেট অন থাকাকালীন
আমাদের এগুলো মানে ইন্টারনেট অন থাকলে কি হয়, আপনার বিভিন্ন জায়গা থেকে ওরা মানে ওদের যে আদার্স অ্যাপ্লিকেশন আছে সেগুলোর অ্যাডভার্টাইজ দেয় এবং বলে যে ইনস্টল করুন। তো আমরা সেগুলো যখনই দেখবো আমাদের কোলাজ মেকার ছাড়া অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন আসছে, তখন আমরা সেটা কেটে দেবো। হয় একটা ক্রস চিহ্ন থাকবে সাইডে, কখনো লেখা থাকবে ক্লোজ অ্যাপ, কখনো থাকবে ডিনাই, এগুলো আমরা করব। ঠিক আছে? হ্যাঁ, কর্নারে থাকবে। আচ্ছা, এরপরে পরের স্টেপ হচ্ছে অ্যাপটা যখন ইনস্টল মানে খুললো, তখন আমরা কোলাজ যে অপশনটা আছে কোলাজ সিলেক্ট করব। এই যে আমি আমার মোবাইলটা দেখুন কানেক্ট করেছি, দেখতে পাচ্ছেন কোলাজ একটা পিঙ্ক কালারের বক্সে, পিঙ্ক হ্যাঁ কালারের। দেখা যাচ্ছে, হ্যাঁ, বাঁ দিকে তো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেবশ্রী ম্যাম দেখতে পেয়েছেন? হ্যাঁ, বাঁদিকে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাঁ দিকে কোলাজ বলে একটা পিঙ্ক কালারের বক্স এসছে। হুম। এবার ওটা আমরা সিলেক্ট করব। লিখুন তাহলে ওই স্টেপটা, যে অ্যাপটা ওপেন করার পর যে কোনো অ্যাডভার্টাইজ বা আদার কোনো অ্যাপ এলে সেগুলো আমরা কেটে দেব, আমরা ওপেন করব না। শুধুমাত্র কোলাজ বলে যে অপশনটা থাকবে সেটি আমরা ক্লিক করব। তারপরে আমাদের কি করতে হবে? কোলাজটা ক্লিক করতে হবে। লিখেছেন? হ্যাঁ। দেবশ্রী ম্যাম হয়েছে? দেবশ্রী ম্যাম, লক্ষ্মী ম্যাম, গৌরী ম্যাম। আমি দেরিতে জয়েন করলাম, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আমি আছে, পরে আরেকবার শুরু দেখছি। থেকে বলবো। হ্যাঁ, শুরু থেকে বলবো। এটা এটা শেষ করে দিই। বলছি গার্গী, অ্যাপটা ওপেন করার পর অন্য কোনো অ্যাডভার্টাইজ কেটে দেবো আর কি লিখেছি। অন্য কোনো অ্যাডভার্টাইজ এলে সেগুলো আমরা কেটে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তারপরে তারপরে আমরা ওই যে কোলাজ বলে যে অপশনটা আছে, কোলাজ বলে যে বক্সটা, সেটা আমরা ক্লিক করব। হুম, যারা পরে এসছেন সঙ্গে থাকুন, আমি আবার শুরুর থেকে বলবো যে কি করানো হচ্ছে, একটু ধৈর্য নিয়ে থাকুন। আমি আবার শুরু থেকে ফিরে যাব। কোলাজ, কোলাজে ক্লিক করব লেখা আছে। হ্যাঁ অতটাই হয়েছে, কোলাজে ক্লিক ক্লিক করবো। হ্যাঁ, শিউলি, শিউলি লিখেছো? শিউলি, শিউলি, সেগুলি মনে হচ্ছে বেরিয়ে গেছে। না আছেন, মিউটে, মিউট হয়ে আছে। হুম। না, আমরা খুঁজতেই প্লে স্টোরে খুঁজতেই দেরি হলো। তো আচ্ছা, আগে আপনি লিখে নাও না, লিখে নিলে তারপরে প্র্যাকটিক্যালি করলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই স্টেপগুলো লিখে করছি। রাখুন, তারপর এক এক করে করবেন। তাই, ঠিক আছে? তাই করছি। তো এবার কোলাজ, কোলাজ ক্লিক করার পর আমাদের কাছে আমাদের গ্যালারিতে যে ছবিগুলি আছে সেই ছবিগুলি চলে আসবে। এই যে আমি দেখাচ্ছি আমার মোবাইল থেকে কানেক্ট করে, দেখুন আমার গ্যালারিতে যা যা ছবি আছে সব চলে এসেছে। কোলাজের কোলাজ ঘরটায় যখনই ক্লিক করলাম চলে এসেছে। ঠিক আছে? এরপর কি করব আমরা, মানে আমাদের যে ছবিগুলি আমরা একসাথে করতে চাই সেগুলোকে আমরা সিলেক্ট করব। আমি করছি এখানে বেশ কিছু ছবি। এই অ্যাপটা সম্ভবত মানে 20টা অবধি আমরা লাস্ট করতে পারি। আমি করলাম, এতগুলো ছবি আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর দেবশ্রী ম্যাম লিখছেন? গ্যালারি সব ছবি চলে আসবে তাহলে। হ্যাঁ, এবার আমি যতগুলো ছবিকে একটা ফ্রেমে আনতে চাই ছবিগুলো সিলেক্ট করব। লিখুন, আমি ছবিগুলো সিলেক্ট করব, আমার পছন্দ মতো ছবিগুলো সিলেক্ট করব। কুড়িটার মতো করতে পারবো, ম্যাক্সিমাম 20। এবার দেখুন সিলেক্ট, সিলেক্ট করার পর একদম রাইট সাইডে উপর দিকে নেক্সট বলে একটা ব্লু কালারের একটা বক্স দেখা যাবে, সেটা আমরা ক্লিক করব। লিখুন নেক্সট এ ক্লিক করব। এই যে নেক্সট এ ক্লিক করার পর দেখুন আমি একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, সাথে সাথে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? জামা কাপড়ের অ্যাডভার্টাইজ চলে এসেছে। তো আমি কি করব, একদম নিচে দেখুন ক্লোজ আছে আর শপ নাও আছে, মানে আমি অ্যাপটার মধ্যে ঢুকে যাচ্ছি।
আমি হুম করতে চাই না, আমি তখন কি করবো, ক্লোজ করে দেবো। হুম হুম, এই যে ছবিগুলো এক এক ফ্রেমে চলে এলো প্রত্যেকটা ছবি, হুম। হলো আচ্ছা হুম একটা ফ্রেমেই আমি সব ছবিগুলো পেয়ে গেলাম। হুম। এবার আমি এ- হ্যাঁ বলুন। বলছি এগুলো আবার ড্রাইভে দেওয়া যাবে একসাথে? হ্যাঁ, এবার এটা আপনি সেভ করতে পারবেন। এই যে ছবিগুলো হ্যাঁ যেরকম আছে, যে হুম কোনো একটা ছবিকে ধরুন, যেমন আমি 3 নাম্বার ছবিটা আছে ইলা হুম ম্যাডাম আর বিথিকা ম্যাডাম, কিন্তু ছবিটা অনেকটা মানে দূর থেকে তোলা হয়েছে বলে ছোট এসছে। হ্যাঁ সেক্ষেত্রে আমি ছবিটার মাঝে ক্লিক করলাম, ক্লিক করতে একটা বক্স চলে এলো। আচ্ছা এবার আমি দুটো হাত দিয়ে ছবিটাকে হ্যাঁ। একটু বাড়িয়ে দিতে মানে একটু বড় করতে পারি, যাতে মুখগুলো বোঝা যায় একদম বড় হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার হ্যাঁ আচ্ছা এবার আচ্ছা এটাকে আচ্ছা। আরে অ্যাডজাস্ট করে, ছবিটাকে তো ট্রান্সফারও করা যাবে হ্যাঁ ছবিগুলোকে না, ট্রান্সফারও করা এদিক যাবে। ওদিক করা যাবে। এই যে আমি যখনই বক্সটা ক্লিক করছি তখনই হুম, ব্লু একটা চলে আসছে বক্স, তখন আমি আচ্ছা ছবিটা বাড়াতে কমাতে পারছি, ছবিটাকে উপর নিচ করতে পারছি। হ্যাঁ, এবার হুম দেখুন এই যে ব্যান্ডের এই প্রথম ছবিটা, ব্যান্ডের ছেলেটা গান গাইছে, এটা আমি হুম ক্লিক করলাম, এটা আমি বড় করছি, দুটো হাতে করে টেনে একদম বড় হুম, হচ্ছে। এবার আমি আচ্ছা একটা মাঝামাঝি পজিশনে এনে রাখবো। গার্গী, এভাবে আমরা হ্যাঁ বলুন। বলছি এই ডান দিকে যে একটা ইয়ে সার্কেলের মধ্যে রয়েছে এটা কি? একটা পেনের ছবি রয়েছে। ও, ওটা আমার গুগল মিটের স্পিকারটা, মোবাইল থেকে করছি তো ওই জন্যই ওটা এসছে। ও, ওটা এর মধ্যে কিছু না না, নয়। ওর মধ্যে নেই ওটা। গার্গী, হ্যাঁ, ওই ছবিগুলো সিলেক্ট করবো, তারপর কিসে ওই ইয়েটা দেখালে ওই ওই তারপরের দুটো কোনখানে গিয়ে ক্লিক করব সেই দুটো দেখিয়ে দাও একটু। হ্যাঁ ছবিগুলো সিলেক্ট করে হুম, দেখবেন ডান দিকের ওপরে একটা নেক্সট বলে লেখা আসছে, নেক্সটটা ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্রেমটা চলে আসবে। এবার আমি যে ছবিটা বাড়াতে চাই বা কমাতে চাই, আমি ধরুন একদম নিচের থেকে 3 নাম্বার যে ছবিটা আছে ছবিটা বড় করব, মানে ঠিকঠাক পজিশনে নেই। ছবিটা দেবাশিস স্যার আর মিনতি ম্যাডাম আছে, দেবাশিস স্যারের একদিকটা মানে একটু কাটা গেছে, আমি ছবিটা একটু মাঝামাঝি আনতে চাই, ছবিটা ক্লিক করলাম, দেখুন ক্লিক করতে একটা বক্স চলে এসেছে, দেখতে পাচ্ছেন বক্সটা, দেখতে পাচ্ছেন? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি ছবিটাকে সাইডে যে টেনে আনলাম একটু, এই দেখুন এবার ছবিটা ঠিকঠাক এসেছে। এবার আমি যদি চাই একটু বাড়াবো, তখন এইভাবে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে যখন আমি সেভ করব গ্যালারিতে তখন কিছুই না, এইখানে সেভ বলে উপরে লেখাটা এসছে, আমি সেভ করলেই আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, এই যে এবার এরা দেখুন লেখা দিয়েছে, আর ইউ স্যাটিসফাইড উইথ দিস এডিটিং রেজাল্ট। এটা আপনি হুম মানে ওরা রিভিউ চাইছে যে আমাদের অ্যাপটা আপনি ইউজ করে আপনার কি ভালো লেগেছে, আপনি ভালো লিখতে পারেন, রেটিং দিতে পারেন, যে কোনো ইচ্ছা, নাও করতে পারেন, ক্রস করে দিতে পারেন। এবার এই ছবিটা আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। দেখুন আমি যাচ্ছি, সব ফোনের ইয়েটা কাটছি পুরোটা, মা পুরোটাই কেটে গার্গী, গেছে। হ্যাঁ গার্গী, বলছি যে ওই যে ফ্রেম গুলো যে চেঞ্জ করা যাবে ওইটা দেখিয়ে হ্যাঁ দিচ্ছি। ওটা দেখাচ্ছি, হ্যাঁ আরেকবার শুরু থেকে একটু বলে দিই, অনেকে নতুন এসছে তো। হ্যাঁ হুম। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করুন, তারা একটু আচ্ছা দেখতে থাকুন, গার্গী, আমি এখানে দেখি আপনাদের তো গার্গী, ঠিক আছে, আমি আরেকবার শুরুর থেকে বলছি। আচ্ছা হ্যাঁ গার্গী, হ্যাঁ বলছি 1 নাম্বার 2 নাম্বার করে স্টেপ করে বলবে কেমন? হ্যাঁ বলছি বলছি আমার না প্লে প্লে স্টোরটা ফোল্ডারের মধ্যে ঢুকে আছে। সেদিনে ওই এর আগে প্লে স্টোরটা আপনার ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে। ঢুকে আছে প্রথম থেকেই। আচ্ছা আচ্ছা, ওটা ওটা বের করা যায়, ওটা আপনি অ্যাপটাকে মানে কিছুক্ষণ ধরে রেখে ওটা বাইরে বের করতে পারেন, ওটা আপনাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, ওখানে থাকতে সে বৈশাখী বের করেছিল, হুম, কিন্তু আবার ঢুকে গেছে। আচ্ছা তা যেদিন যাবো তখন একটু দেখিয়ে দিও, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখিয়ে দেবো। আমি আরেকবার, যারা প্রথম থেকে নতুন জয়েন করেছেন, আমি আরেকবার বলছি, আজকে আমাদের শেখানো হচ্ছে কোলাজ মেকার। আওয়াজটা আসছে, একটু ধরবেন।
হুম দরজাটা খুলে তো, তুমি একটু একটু ভেতরটা দেখো, আমি এবারে বাইরে যাচ্ছি। না, তুমি প্রথম থেকে আরেকবার নিয়ে দেখো, আওয়াজ অসুবিধা হচ্ছে। আচ্ছা, আজকে আমরা শিখছি কোলাজ মেকার। কোলাজ মেকার মানে হচ্ছে যে আপনাদের যে কোনো মানে আমাদের একটা ফ্রেমে অনেকগুলো ছবিকে একসাথে আনা। সেটা আমি যারা শুরুর দিকে জয়েন করেছিলেন তারা অলরেডি একবার করেছেন। তো স্টেপ গুলো লিখেওছেন, দেবশ্রী ম্যাডাম আপনি লিখেছেন। আপনি একবার স্টেপ হুম গুলো বলুন, আর আপনারা যারা নতুন এলেন একবার স্টেপ গুলো হুম লিখে নিন, শুনে শুনে আগে লিখে নিন, তারপরে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি মোবাইলে এবং আপনারাও পরে ব্যবহার করবেন। দেবশ্রী ম্যাম আপনি একটু শুরু থেকে বলে দিন স্টেপ গুলো কি করতে হবে, একটু প্লে লিখে নিন স্টোরে খাতায় গিয়ে পেপারে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব ফটো কোলাজ। না, ফটো কোলাজ সম্বন্ধেই আর কি, প্লে স্টোরে গিয়ে সার্চ করব কোলাজ মেকার, ফটো এডিটর ইত্যাদি কয়েকটি অ্যাপ থাকবে। 4টে ছবি দেয়া থাকবে। দিদি একটু চারটে ধীরে বলো, দিদি একটু ধীরে বলো। হ্যাঁ বলছি, না গার্গীকে জিজ্ঞেস করছি যে এগুলোই কি 4টে ছবি দেয়া থাকবে, কোলাজ হ্যাঁ মেকার, প্রথমে, হ্যাঁ যখন ফটো লিখছেন এডিটর। কোলাজ ফটো কোলাজ, তখন দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে আসছে। তার মধ্যে যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কোলাজ মেকার, তারপর একটা দাড়ি থাকবে, ফটো এডিটর লেখা আছে, সেই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করব। মানে ওটার প্লে স্টোরে ওটাই নাম আছে, কোলাজ মেকার ফটো এডিটর। ও পুরো একটা কথাই? একটা কথাই, কোলাজ মেকার ফটো এডিটর, পাশাপাশি। আচ্ছা, হ্যাঁ। হুম। 4টে ছবি দেয়া থাকবে, তাই কি? হ্যাঁ, 4টে ছবি। আর ওটা ক্লিক করব, হ্যাঁ। তারপর ইনস্টল করব। হ্যাঁ, একটু লিখে সবাই লিখতে পাচ্ছেন? ও ও লিখছে? হ্যাঁ, সবাই আচ্ছা লিখছেন, একটু হ্যাঁ, ধীরে একটু ধীরে আস্তে বলুন। আস্তে, একটু আস্তে আস্তে বলো। কতটা হয়েছে বলুন, কতটা অবধি লিখেছেন বলুন আপনারা। বলছি প্লে স্টোরসে গিয়ে হ্যাঁ। কোলাজ মেকার ফটো এডিটর সার্চ করবো নাকি ওটা? না, প্লে স্টোরে গিয়ে, কোলাজ সার্চ করবেন। হ্যাঁ ফটো কোলাজ ফটো লিখুন, ফটো কোলাজ সার্চ করব। কোলাজ করব। তারপর হুম অনেকগুলি অ্যাপ্লিকেশন বেরোবে। তার মধ্যে কোলাজ মেকার ফটো এডিটর বলে যে অ্যাপ্লিকেশনটা থাকবে। কি ফটো এডিটর আর না, কোলাজ মেকার? প্রথমে আচ্ছা। প্রথমে লেখা আছে কোলাজ মেকার, হুম তারপর একটা দাড়ি দেওয়া থাকবে, হুম তারপর ফটো এডিটর। আপনি আপনার মোবাইলে স্ক্রিনটা দেখতে পারেন, আমি ওপেন করে রেখেছি। হ্যাঁ, আমি দেখতে ফটো। এই যে কোলাজ মেকার, একটা দাড়ি দেওয়া আছে, ফটো এডিটর, হুম এটা লিখে রাখুন। এটা আমরা ক্লিক করব, তারপর ইনস্টল করব। যারা লিখতে পাচ্ছেন না তারা একটু জানাবেন। আর এটা করে রাখলে আপনাদের নিজেদেরই খুব ভালো লাগবে, যখন আপনারা আপনাদের পছন্দের কোনো ছবি একসাথে একটা ফ্রেমে করতে পারবেন। ধরুন ফেসবুকে কোনো পোস্ট করছেন, তো একসাথে একটা ফ্রেম বানাতে পারলেন, সেটা আপনাদেরই মানে করতে ভালো লাগবে। কোলাজ মেকার ফটো এডিটর, কি বললে? কোলাজ মেকার ফটো এডিটরটা কি করব? ওটা ওপেন ওটা করব? ক্লিক করব, ক্লিক না, ওপেন আমার কাছে দেখাচ্ছে কারণ আমার ইনস্টল আছে। আচ্ছা আপনাদের আচ্ছা। ওটা ক্লিক করে ইনস্টল করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোলাজ মেকার, ফটো এডিটরে ওখানে 4টে ছবি থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই 4টে ছবি সাইডে যেটা আছে হ্যাঁ। ওটা দেখে চিনতে হবে, লিখে রাখুন ব্র্যাকেটে যে 4টে ছবি দেওয়া থাকবে। হুম ও 4টে তারপর আমরা ছবি। ইনস্টল করব। সিন্ধু ম্যাডাম লিখছেন?
মিউট আছে, মিউটে আছেন। ও, না আমি এটা লিখছি না, আমি এটা জানি, ওই শেষেরটা জানি না, আচ্ছা আচ্ছা, আচ্ছা সেজন্য রাগি, লিখছি। হ্যাঁ বলছি ওই ইনস্টল করব ওই 4টি ছবি, মানে ওই 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 সিম্বলটা থাকলে ওইটা হ্যাঁ ইয়ে হ্যাঁ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক ইনস্টলের আছে। পর লিখুন যে হুম, ওপেন করব তারপর। ওর নিচেই আছে ওপেনটা না? পাশাপাশি যখনই আপনার ইনস্টল হয়ে যাবে তখনই ওপেন করব। হুম, এই যে দেখুন, আমি যখনই ওপেন করলাম, আমি যেটা এতক্ষণ বারবার বলছিলাম, যে হুম, কোনো অ্যাপ্লিকেশন যখন আপনারা প্লে স্টোর থেকে খুলছেন, তখন বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ আসবে। আমি ওপেন হুম, করতেই দেখুন একটা অ্যাডভার্টাইজ এসছে, হুম, দেখতে হুম, পাচ্ছেন? ওগুলো কেটে দেবো। ওগুলো আমরা কি করব, সাইডে দেখুন উপরে একটা ক্রস চিহ্ন আছে, হুম, হ্যাঁ, কখনো ক্রস হুম থাকবে, কখনো লেখা হ্যাঁ, থাকবে ক্লোজ, কখনো থাকবে ডিনাই, ডিনাই, এরকম তিনটে মানে লেখা থাকবে আর কি। তো আমরা কোনোভাবেই ওই ধরনের অ্যাপ্লিকেশন ওপেন করব না। আমরা যে কাজের জন্য অ্যাপটা খুলেছি সেই কাজটিই করব। তো এরকম অ্যাডভার্টাইজ এলে আমি যে ক্রস করে দিলাম। তাহলে আমার এটা ইয়ে হয়ে গেল, তাই তো, খুলে গেল অ্যাপসটা। হ্যাঁ, ওপেন করার পর খুললো। লিখুন তার পরের স্টেপ হচ্ছে কোলাজ। কোলাজে আমরা ক্লিক করব। ওই যে দেখুন পিঙ্ক কালারের যে বক্সটা আছে কোলাজ লেখা, লিখুন কোলাজে ক্লিক করব। ওই গ্যালারির ছবি আসবে তো? হ্যাঁ, ওটা কোলাজে ক্লিক করলেই গ্যালারির ছবিগুলো আসবে। কোনটা? না, লিখেছেন? কোলাজে ক্লিক করলে আমার গ্যালারি গ্যালারির চলে আসবে, ছবিগুলো তাই তো? আসবে, হ্যাঁ, গ্যালারিটা আসবে। তারপর আমি আমার পছন্দ মতো ছবিগুলো সিলেক্ট করতে পারবো। ওই ক্লিক করলেই সিলেক্ট হবে তো? হ্যাঁ, এবার আমি যতবার ক্লিক করব যে যে ছবিতে, সেই ছবিগুলো সিলেক্ট হবে। হুম, একসাথে আপনি 20টা ছবি সিলেক্ট করতে পারেন। আমি এখানে 7টা করলাম। সিলেক্ট করার পর ওপর দিকে নেক্সট বলে একটা অপশন আসবে, রাইট সাইডে একদম ওপরে। নেক্সটে ক্লিক করব। আমার মোবাইলের স্ক্রিনটা একটু ফলো করবেন লিখতে লিখতে। আমি সিলেক্ট করলাম ছবিগুলো, দেখুন নিচে ছবিগুলো দিয়ে দিয়েছে। সিলেক্ট, এখানে লেখা আছে 1 থেকে 100টা ফটো, মানে 20টার বেশি করা যাবে হয়তো, দেখতে হবে। তো আমি 7টা করেছি, এখানে ব্র্যাকেটে 7 লেখা আছে। এবার দেখুন এর পরের স্টেপ হচ্ছে লিখুন যে নেক্সট করব। নেক্সট কি করব? ওপরে যে রাইট সাইডে একদম উপরে নেক্সট হ্যাঁ, অপশনটা আসবে, সেই নেক্সটে ক্লিক করব ছবিগুলো সিলেক্ট করার পর। নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, এবার আপনাদের দেখাই, দেখুন আমি যখনই নেক্সটে ক্লিক করলাম, আমার কাছে কিন্তু একটা অ্যাডভার্টাইজ চলে এসেছে জামা হুম, কাপড়। তো যখন এই ধরনের কিছু আসবে, দেখুন একদম সাইডে ওপর দিকে ক্রস চিহ্নটা এসছে, দেখতে পাচ্ছেন? একদম কোণে হুম ওই হ্যাঁ, ক্রসটা, দেখতে পেয়েছি। ক্রসটা আমি হ্যাঁ, টিপে দিচ্ছি। স্ক্রিনটা একটু বড় করে নিলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু স্ক্রিনটা বড় করে নিন। এবার দেখুন আমি যে কোলাজটা তৈরি করতে চেয়েছিলাম, কোলাজটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এতটা লেখা আর ওই ছিল। বলছি নিচে যে বক্স গুলো, খালি বক্স গুলো আছে, হ্যাঁ, ওগুলোতেই কি ছবিগুলো আসবে? না, নিচের যে বক্সগুলো আছে এটা হচ্ছে লেআউট, হুম মানে আপনি ও ধরুন এই যে হসলার এই কেক কাটার ছবিটা, এটা আমাদের হ্যাঁ, নিচে আছে। আমি আচ্ছা চাইছি আচ্ছা। অন্য লেআউট করতে। তো আমি ও এইটা সিলেক্ট করলাম, এই দেখুন লেআউট চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মানে ইচ্ছে মতো ডিজাইন দিতে পারেন আপনার ছবিতে। ডিজাইনটা হুম, আচ্ছা আচ্ছা। নিচেরটা লেআউট লিখে রাখতে পারেন। হ্যাঁ যেটা হ্যাঁ ফটোগুলো সেইভাবেই মানে নিজের মতো করে সেজে চলে আসবে নাকি? হ্যাঁ, আপনি এটা অটোমেটিক একটা চলে আসবে। আর আচ্ছা, নিচে আচ্ছা। যে দেখবেন লেআউট বলে যে অপশনটা আছে, লেআউট মানে হচ্ছে ডিজাইন। আপনি ডিজাইন সিলেক্ট করতে পারেন পছন্দ মতো। হুম, হুম এই যে আমি গার্গী, এখান থেকে করছি। গার্গী, হ্যাঁ, বলুন। বলছি ওইটাও দেখিয়ে দে না, যে এই যেমন 1 নম্বর ফটোটায় 3 নম্বর নেওয়া যাবে, তাহলে হ্যাঁ হ্যাঁ 3টা একটু চলে যাবে, ওইটা হ্যাঁ দেখিয়ে দে। হ্যাঁ। এবার ধরুন এই শেষের যে ছবিটা আছে, দেখুন আমি সিলেক্ট করছি, যেটা কেক কাটিং এর ছবিটা দেখতে পাচ্ছেন। হুম এই ছবিটা আমি চাইছি যে ছবিটা যেহেতু অনেকজন মানুষ আছেন, তো সেই হুম ছবিটাকে আমি একদম উপরে নিয়ে যাব, যেটা যে ঘরটা আমার মানে বড় বক্স সেখানে নিয়ে যাব। তো কি করব, ছবিটার
কিছুক্ষণ আমি টাচ করব, এই যে ছবিটা এরকম হয়ে গেল, আমি ধরে আছি ছবিটা টাচ করে, দিয়ে টেনে আমি উপরের বক্সে নিয়ে গেলাম, দিয়ে ছেড়ে দিলাম, দেখুন চলে এলো। বুঝলাম। হ্যাঁ, এবার এই ধরুন মাঝের ছবিটা আমি চাইছি তার উপরের পাশে নিয়ে যাব, হসলার যে ছবিটা আছে তার পাশে নিয়ে যাব। ছবিটা আমি কিছুক্ষণ টিপে থাকছি, এই যে ছবিটা বড় হলো, আমি ধরে আছি ছবিটা, হাতটা আমার ওখানেই আছে, আমি টেনে যে ঘরটায় নিয়ে যাব সেখানে যেয়ে ছবিটা ছেড়ে দিলাম, এবার ওই ছবিটার জায়গা এখানে চলে এলো। আচ্ছা আচ্ছা, মানে ও ওখানে যাবে, ও ওখানে হ্যাঁ ফিরে চলে আসবে। হ্যাঁ। আচ্ছা আর যেরকম আমি দেখাচ্ছিলাম এগুলো মানে আপনারা করতে করতে বুঝতে পারবেন, মানে সবকিছু তো লেখানো সম্ভব নয়, সবকিছু লেখানো যায় না। যেমন যে ছবিটা আপনি বড় করতে চান, ধরুন আমি এই সাইডের ছবিটা বড় করতে চাইছি, সেকেন্ডের ছবিটা ক্লিক করলাম, ক্লিক করতে দেখুন একটা ব্লু কালারের বক্স এসছে, দেখতে পাচ্ছেন? হুম। কারা কারা দেখতে পাচ্ছেন না বলুন ব্লু কালারের বক্সটা? পাইনি, মানে ওই একটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ছোট্ট মানে হ্যাঁ, পিনের মতো আছে না ব্লুটা? মতো এসছে, হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি আমি চাইছি ছবিটা একটু বড় করব। গার্গী, হ্যাঁ, কোনটা কালারের বক্স? এই যে দেখুন আমি চেঞ্জ করছি, আপনি দেখতে পাবেন মোবাইলের স্ক্রিনে একটা ব্লু কালারের একটা বক্স, দুদিকে তীর চিহ্ন দেওয়া একটা ওই বক্সের মতো, ডিলিট দেখুন লেখা এদিক ওদিক রয়েছে, ঘুরছে। রিপ্লেস লেখা রয়েছে ওইটা। না, রিপ্লেস নয়, এই যে দেখুন আমি সিলেক্ট করছি, ছবিগুলোর দিকে তাকান, ছবিগুলোতে দেখুন বক্সটা চেঞ্জ হচ্ছে বারবার, একটা তীর হ্যাঁ, চিহ্ন আসছে, তীর চিহ্নগুলো খেয়াল করুন। চিহ্নগুলো, ওই চারদিকে যেগুলো দেখাচ্ছে আর কি। হ্যাঁ চারদিকে তীর চিহ্ন আসছে। তা আমি এই সেকেন্ডেরটা গেলাম, এখানে তীর চিহ্নটা এলো, এবার আমি দুটো হাতে করে মানে যেমন ভাবে জুম করে দেখুন আমি বড় করছি। এইভাবে আমরা ছবিগুলোকে নিজের ইচ্ছে মতো মানে সেট করতে পারি। ওটা কি ওখানে টাচ করলেই কি ওই যে অ্যারো বক্সটা, চিহ্নগুলো আসছে সেগুলো এসে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি টাচ করলাম, অ্যারো হুম চিহ্নগুলো এলো, হুম হুম এবার হুম আমি হুম হাতে করে বড় করছি। আচ্ছা, হ্যাঁ। কোনখানে টাচ করলে গার্গী আসবে? যে ছবিটাতে আপনি করতে চান, যে ছবিটা বড় করতে চান নিজের মতো, মানে আচ্ছা। ধরুন আপনার কোনো ছবি দূর হয়ে গেছে, এটা আপনি একটু বড় করে দেখাতে চান, সেটা আপনি টাচ করে বড় করতে পারেন। হুম। এবার কিছুই না, পরের স্টেপ হচ্ছে আমি এতটা অবধি দেখাচ্ছি, রাইটটা ক্লিক করতে হবে, পাশে যে একটা নিচে রাইট চিহ্ন আছে ওটা ক্লিক করতে হবে, লিখে রাখুন, রাইট চিহ্ন ক্লিক করে একদম ওপরে সেভ যে বাটনটা আছে সেভ করতে হবে, সেভ করলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে। এই যে আবার একটা অ্যাডভার্টাইজ এসছে, এটাও আমি ক্রস করছি। আর একবার বলো, কি হ্যাঁ, বললে এটা? একটা রাইট চিহ্ন আসবে, রাইট চিহ্নটা ক্লিক করে একদম উপরে ডান দিকে সেভ আসবে, সেভ, তখন ওই সেভে ক্লিক করতে হবে, তাহলে আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি আমার গ্যালারিতে, এই দেখুন গ্রিড আর্ট বলে একটা আমার গ্যালারিতে ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে এই ছবিটা এসছে, এই যে এটাই হচ্ছে প্রসেস। আপনারা খাতা দেখে দেখে ফলো করবেন স্টেপগুলো, আর মোবাইলে চেষ্টা করবেন খাতা দেখে দেখে, আশা করি করতে পারবেন। আচ্ছা গার্গী, হ্যাঁ, ওই গ্যালারির ওপরে বা হোয়াটসঅ্যাপের ওপরে তিনটে ডটে বা ওখানে কোথাও হাত দিলে কি সেই কোলাজ টোলাজ এরকম কিছু একটা বেরিয়ে আসে না? না না, হোয়াটসঅ্যাপে আসে না, গ্যালারিতে স্যামসাং এর ফোনে গ্যালারিতে আসে, কিন্তু সেটাও আচ্ছা, আবার একটা থাকে যে মিনিমাম 6টা আপনি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওইরকম বেশি জানি না। আর এই অ্যাপ্লিকেশনটায় আপনি অনেকগুলো করতে পারবেন। আচ্ছা 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 এখানে আমি আচ্ছা। দেখুন করছি আমার মোবাইল থেকে মিনিমাম 6টা। হুম, আচ্ছা এই যে আমি 6টা করলাম, এবার আমি 3 ডটে ক্লিক করলাম, ক্রিয়েট করছি, এখানে দিচ্ছে কোলাজ, এই যে 6টার বেশি করা যায় না। আচ্ছা, হ্যাঁ আমি এইটা আবার দেখেছিলাম আর কি, হ্যাঁ, সেটাই বলছেন। আর আচ্ছা এই অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করার মানে সুবিধা হচ্ছে আপনি অনেকগুলো করতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক স্যার আছে। এসছেন, স্যার আপনি কি পরবর্তী টপিকে যাবেন? হয়েছে, আপনারা করতে পেরেছেন? না, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন?
আচ্ছা হ্যাঁ লেট হয়ে গেছে। হ্যালো হ্যাঁ লাস্টে আপনার লাস্টে দেখছি এটা আগে যেটা আছে করে। হ্যালো বৈশাখী ম্যাম, আপনি যে টপিকগুলো আপনি বিথিকা ম্যাম যে টপিকগুলো মানে আমাদের সেদিন করাতে চাইছিলেন, তো হুম। সেগুলো আমরা তাহলে একটু শুরু করি নাকি? আমার এতে ছিল তো হোয়াটসঅ্যাপের সম্বন্ধে। হ্যাঁ, তো সেটা তাহলে একটু শুরু করুন। আর গুগল মিট তো সবাই জানে, গুগল মিট জানে বলেই সবাই জয়েন করেছে। তো একটা কথা কি, ওই যে এটা একটু শুনুন। যেটা হচ্ছিল আর কি, একদম উপরে ডান দিকে সে যে আসবে এসএবি আসবে লেখাটা, এটা একটু শুনুন। এটা তোমার সেভ হয়ে গেলে তুমি গ্যালারিতে পেয়ে যাবে আবার। এসএভি আসবে দেবশ্রী, আচ্ছা এসএভি, হ্যাঁ ওইটাই আসবে। ওটা সেভ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, বলো এবার বৈশাখী। হ্যাঁ শুরু করুন ম্যাডাম। না, শুরু করবো বলতে মানে হোয়াটসঅ্যাপ সম্বন্ধে তো অনেকেই অনেক কিছুই জানে এখানে মোটামুটি। তো কি কারুর যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করুন। অডিও মেসেজ করতে পারেন সবাই, অডিও টাইপিং? হ্যাঁ জানি, ওটা শিখে গেছি। আচ্ছা, অডিও মেসেজ পারেন হোয়াটসঅ্যাপ অডিও টাইপিং? আচ্ছা বৈশাখী ম্যাম আপনি হ্যাঁ বৈশাখী ওইটা একবার দেখাও, ভুলে গেছি কোনটা? অডিও মেসেজটা। অডিও মেসেজটা হচ্ছে তোমার মেসেজের একেবারে ডান দিকে যে সবুজ রঙের স্পিকার চিহ্নটা আছে না, ওইটা আছে তোমাকে যতক্ষণ কথা বলবে টাচ করে রাখতে হবে, আর নতুবা ওটাকে টাচ করে একটু ওপর দিকে তুলে দেবে। তাহলে তুমি যে মেসেজটা কাউকে পাঠাবে, তুমি এবার বললে, মুখে বলবে, তাহলে ওইটা মেসেজ হয়ে যাবে। ওটা কিন্তু তোমার মেসেজটা টাইপ হবে না, ওই মেসেজটা তোমার ভয়েস মেসেজ হয়ে যাবে। এবার তুমি যদি ধরো উপরে তুলে দিয়ে যে কথাটা বলছি, ওইটা আমার অনেকক্ষণ থেকে গেলে ওইটা নিচের দিকে একটা এই এই তোমার বক্স চিহ্নের মতন আসে। তোমার কথা বলা শেষ হয়ে গেলে ওইটাকে টাচ করে দিলেই তোমার কথা ওইটা অফ হয়ে যাবে। কথা বলার সময় দেখবে নিচে দুটো বক্স চিহ্নের মতন আছে। আরেকবার রিপিট করো আস্তে আস্তে বলে। মেসেজের ডান দিকে, একদম ডান দিকে সবুজ রঙের স্পিকার চিহ্ন আছে। যতক্ষণ তুমি মানে কথা বলবে ওইটাকে হয় টাচ করে রাখতে হবে, আর যদি তোমাকে টাচ করে রাখতে অসুবিধা হয় তাহলে টাচ করে একটু উপর দিকে তুলে দেবে, দিয়ে ছেড়ে দেবে, দিয়ে তুমি যা বলার বলো, কথা বলো। ঠিক আছে? এবার তুমি যদি দেখো যে তোমার কথা বলা শেষ হয়ে গেছে কিন্তু ওইটা তোমার কাটছে না, তখন ওই মেসেজের নিচের দিকে একটা বক্স চিহ্নের মতন আসবে। ওই বক্স চিহ্নটাকে টাচ করে দিলেই ওইটা অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, ওই স্পিকারটা উপরে তুলে দিলেই আর টাচ না করলেও লেখা হয়ে যাবে? হ্যাঁ, টাচ লেখা বলতে আপনি মুখে বলবেন, ওটা অডিও তো, ওটা হাতে টাইপ নয়, ওটা আপনি মুখে বলবেন, ও ঠিক টাইপ করে হয়ে যাবে, মেসেজ হয়ে যাবে। আচ্ছা, এটা জানতাম না, আমি টাচ করেই থাকতাম আর কি। হ্যাঁ, ওই জন্য অনেকের অসুবিধা হয়, তো কাজে একটু টাচ করে ওপর দিকে তুলে দিয়ে এবার আপনি কথা বলুন তাহলে। বৈশাখী দি, হ্যাঁ বলো। বলছি ওই যে স্পিকারটা, মেসেজের যে স্পিকারটা তুমি যদি এমনি শুধু টাচ করে দিই, নিচে তো বক্সে সেই নীল ওই স্পিকারটা আবার চলে আসে তো। আমি অডিও মেসেজ বলছি, অডিও টাইপিং নয়, কিন্তু অডিও টাইপিংটা আবার আলাদা। ও আচ্ছা 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 আচ্ছা, ওইটা মানে এটা তুমি স্পিকারটা উপরে তুলে দিয়ে আমি কথা বলবো বাস, তারপরে হ্যাঁ, অডিও মেসেজের স্পিকারের কালারটা হচ্ছে সবুজ রঙের, মেসেজের পাশেই দেখবে সবুজ রঙের কালারটা। আচ্ছা আচ্ছা, না আমি জানো তো মানে আমি একটা সময় করি ওই তোমার কথা, তোমাকে মেসেজ করবো তো যে আমি ভালো আছি, তুমি কেমন আছো, তো আমি কি ওই স্পিকারটা যখনই হাত দিই না, মানে ডান পাশে একটা কালো রঙের স্পিকার আমার দেখায়, আমার ইয়েতে কালো দেখায়। অডিও টাইপিং। আচ্ছা, টাইপ হবে, তুমি কথাটা বলবে, কথাটা টাইপ হয়ে যাবে,
আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমি আমি হ্যাঁ, যেটা বলছি অডিও মেসেজ যাবে, টাইপ হবে না। বুঝতে পেরেছি দিদি, বুঝতে পেরেছি। শুধু আমার গলাটা পাবে এখানে। আমি হ্যাঁ, একটু গলাটা দেখাচ্ছি, পাবে। আমার মোবাইলের স্ক্রিনটা একটু দেখবেন সবাই, মোবাইলের স্ক্রিনটা একটু সবাই দেখবেন। এই যে যেখানে সবুজ রঙের যে অডিও স্পিকারের যে চিহ্নটা আছে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন? হুম বৈশাখী ম্যাম যেটা বলছেন সেটা হচ্ছে অডিও মেসেজ, মানে আপনি ভয়েস মেসেজ যেটাকে আমরা বলি, আর হ্যাঁ। অডিও টাইপিং নয়, অডিও টাইপিংটা আলাদা। হ্যাঁ কাজে বুঝতে পেরেছি, আমার ভুল হলো, আমরা ঠিক আছে কিছুক্ষণ বুঝতে ক্লিক পেরেছি। করে ধরে থাকি, তারপর আমাদের রেকর্ডিং হয়, আমরা এরকম না করে এটা ধরে উপর দিকে তুলে দেবো। মানে ভয়েস শুধু আমার ভয়েসটাই যাবে, মানে আমার আমার টাইপ যাবে না, আর না। যখন আমি ইয়ে করবো তখন ওইটা টাইপিং হবে। হ্যাঁ, হুম। এটা এই সবুজটা আমরা কিছুক্ষণ প্রেস করে উপর দিকে তুলে দেবো, তাহলে কন্টিনিউ আমাদের রেকর্ডিংটা হবে। এই যে যেমন কোনো কথা বলা কি গান করা, কোনো কবিতা বলা, ওরকম করে অডিও করে। হুম 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 হুম, হ্যাঁ। ঠিক ঠিক। আর শেষ হয়ে গেলে এই যে সেন্ড নিচে আছে তীর চিহ্নটা, সেন্ড করে দেবো। আর অডিও মেসেজটা করতে কজন জানেন? না জানি না এটা। যারা মেসেজটা শিখে নিন ম্যাডাম। এই অডিও মেসেজটা লেখা অডিও মেসেজ হলো, এটা একটা অডিও মেসেজ হয়ে গেল। এটা নিচে নামাতে হলে আবার ফিরে আসতে হয়, তাই না? না, তোমাকে ফিরে আসতে হবে না। আমার ফোনটা যেটা আছে তোমার, আমি অডিও মেসেজ আমি বলছি তো, আমার ধরো বলা আমি যে অনেকটা হয়তো উঁচুতে উঠে গেল, আমার বলা শেষ হয়ে গেল, কিন্তু ও কাটছে না, তখন আমার না ওই মেসেজ বলার এটা নিচেতে একটা তোমার আছে চৌকো মতন, দুটো বক্স আছে, ওই বক্সটাকে টাচ করে দিলে আমার অটোমেটিক অফ হয়ে যায়, তারপরে আমি চেঞ্জ করে দিলাম এরকম। দুটো বক্স আছে? হ্যাঁ, ওইটা কথা উপর দিকে টাচ করার পর অনেকক্ষণ থেকে যায়, তো আমি কথা বললাম, হয়তো আমার কথা বলা আর নেই, কিন্তু ওইটা অফ হচ্ছে না, তখন ওই বক্স দুটো আছে, ওই বক্স দুটোকে টাচ করলে ওটা অফ হয়ে যায়। ওইটা কি সব সব মানে কোম্পানির এতে থাকে কিনা সেটা তার দেখতে মানে হবে। যার হ্যাঁ, ফোনে যেমন সুবিধা সেইটা, আর কি। হ্যাঁ সেইটা আমি জানি না ঠিক, ওইটা আমার স্যামসাং এর ফোনেতে এটা আছে। হুম। যার ফোনে আরেকটু যেমন ফাংশন থাকে আর কি। হ্যাঁ, আর বলছে কি কপি পেস্টটা আরেকবার বলো। আচ্ছা, কপি পেস্ট হচ্ছে তুমি মেসেজটা হয়তো তুমি তাড়াতাড়ি মানে টাইপ না করে তুমি হয়তো তাড়াতাড়ি পেতে চাচ্ছ, বা ফরওয়ার্ড হবে না, তুমি ফরওয়ার্ড মেসেজ কাউকে পাঠাতে চাইছো না, হুম হ্যাঁ, তখন তার ভালো প্রসেস হচ্ছে যে কপি পেস্ট করে নেওয়া। হুম হ্যাঁ, ওই মেসেজটাকে তুমি কিছুক্ষণ টাচ করে রাখলেই দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সবুজ কালার হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটার পরে ওপরে 3 ডট চিহ্নে টাচ করবে, করলে কপি অপশন বলে একটা অপশন আসবে, কপি অপশন, কপি অফ সেটাকে টাচ করলে মেসেজটা কপি হয়ে যাবে অটোমেটিক। এরপর তুমি যাকে পাঠাবে এবার সেখানে চলে যাও, গেলে এবার মেসেজের নিচে দেখবে তোমার ওই যে মেসেজটা তুমি কপি করেছো ওইটা লেখাটা চলে আসবে, ওই লেখাটাকে টাচ করো, করলে এবার সেন্ড করে দাও, সেখানে চলে যাবে। ঠিক ঠিক, এটা হ্যাঁ, এটা বারবার ভুলে যাচ্ছি, একবার দুবার করতে হবে আর ভালো কি করে। ঠিক হলো না, ভুল হলে একটু ভুলে গেলেও ক্ষতি নাই, মিতাদি প্রডিউসার আছে। আপনারা একটু লিখে নিন কপি পেস্টটা, যারা বুঝতে পারেননি হোয়াটসঅ্যাপ থেকে কোনো কিছু কপি পেস্ট করা, যারা পারেন না একটু লিখে নিন। আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে যাব, যে মেসেজটি আমরা কপি করতে চাই প্রথমে তার উপর কিছুক্ষণ ক্লিক করে থাকবো। লিখেছেন? আরেকবার বলো, কালকে আরেকবার বলো। হোয়াটসঅ্যাপে যাব, হ্যাঁ তারপর যে মেসেজটি আমরা কপি করতে চাই, মানে ধরুন অন্য কাউকে আমি মেসেজটা কপি করে পাঠাতে চাইছি, তো যে মেসেজটা কপি করতে চাই সেই মেসেজটির উপর আমরা কিছুক্ষণ ক্লিক করে থাকবো। না না ওটা না, ওটা আপনার মেসেজ নয়, তো ওটা আপনি বিয়েতে ঢুকে আছে। মেসেজ আমরা ইয়ে করবো, মেসেজ ধরুন এটা পছন্দ হয়েছে, এটা ক্লিক করবো। লিখেছেন? কিছুক্ষণ ক্লিক করে থাকবো, তারপর উপরে যে 3 ডট আছে, হোয়াটসঅ্যাপের উপরে যে 3 ডট, 3টে ডট আছে, 3টে ডটে আমরা ক্লিক করব।
করেছেন কি? হ্যাঁ, লেখা হয়েছে? হুম ক্লিক তিনটে তিনটে ডটে ক্লিক করব। গার্গী যে ভালো লিখছেন তাকে বলবে হসলা বাড়তে দিয়ে দিতে। একদম। আচ্ছা দেখুন, গার্গী, হ্যাঁ গার্গী বলছি অনেক ফোনেতে না, আমি যেটা দেখেছি আমার আগের ফোনে ছিল, থ্রি ডটে না করে ডাবল রেক্টাঙ্গেল চিহ্ন থাকতো, হ্যাঁ সেখানটা হ্যাঁ কপি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমারও আসে মাঝে মাঝে। মানে কিছু কিছু সময় থ্রি ডটে ক্লিক না করেও এখানে একটা কপির মতো একটা ডাবল option আছে। রেক্টাঙ্গেল চিহ্ন থাকে। সেটা করলেও কপি হয়। তো যদি সেরকম না থাকছে আপনারা থ্রি ডটটাই সোজা প্রসেস করতে পারেন। থ্রি ডটে ক্লিক করে কপি করব, মেসেজটা কপি যে অপশনটা এসছে আমরা কপি ক্লিক করব। লিখেছেন? থ্রি ডটে ক্লিক করবে, করে কপি অপশন আসবে, সেটাকে টাচ করলেই মেসেজটা আপনার কপি হয়ে যাবে। কপি হলো। এবার আমরা মেসেজটা ধরুন যাকে পাঠাতে চাইছি, বা ধরুন আমি নিজেকেই হোয়াটসঅ্যাপে মেসেজটা দিয়ে রাখতে চাইছি, তো আমি আমার মেসেজ বক্সে গেলাম, দিয়ে টেক্সট বক্সে কিছুক্ষণ আমরা হাতটা দিয়ে রাখবো, টাচ করে থাকবো। থাকার পর পেস্ট বলে একটা অপশন আসবে। লিখুন যে যেখানে আমরা মেসেজটি পাঠাবো, শব্দ হচ্ছে। মানে ওটা কি বললে, থ্রি ডটে হাত দেব তারপর কপি করব। থ্রি ডটে হাত দিয়ে কপি করলাম, মেসেজটি কপি হলো। তো কপি করার পর আমাকে তো পেস্ট করতে হবে, না হলে মেসেজটা আমার কাছে থাকবে না। তাহলে আমি যে কোনো জায়গাতে পেস্ট করতে পারি। আমি যদি হোয়াটসঅ্যাপে চাইছি হোয়াটসঅ্যাপে করতে পারি, বা আমার যদি মোবাইলে যে নোটস থাকে নোটসে গিয়েও আমরা পেস্ট করে রাখতে পারি। আপনি যে কোনো জায়গা থেকে যদি কপি করে নেন, তারপর আপনি যে কোনো জায়গায় আপনি পেস্ট করে রাখতে পারেন, যেখানে মানে আপনি মেসেজ স্টোর করতে পারেন। ঠিক আছে? আমি যে কপিটা করলাম না, তারপর মনে করো আমি আমার বোনকে পাঠাবো, তার হোয়াটসঅ্যাপে চলে যাবো, তাই তো? এবার আপনি আপনার বোনের হোয়াটসঅ্যাপে ঢুকে ওই বার্থডে চিপে থাকবো, তাই তো? হ্যাঁ, মেসেজ বলে যে ঘরটা আছে সেই ঘরটা কিছুক্ষণ টাচ করবেন। এটা পেস্ট চলে আসবে। দাঁড়ান একটু মিউট করি, বাকিদের অসুবিধা হচ্ছে। টাচ করার পর হ্যাঁ দেখবেন পেস্ট পেস্ট বলে হ্যাঁ একটা অপশন আসবে। হ্যাঁ। ওখানে আপনি পেস্টটা ক্লিক করবেন। পেস্ট ক্লিক করার পর দেখুন আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, আমি যে হুম। মেসেজটা কপি করেছিলাম সব দিয়ে দিয়েছে। এইটা এই তো মেসেজটাকে এসছে, এইটা করবেন তো কপি, এটা আমি তাহলে এটাতে যান, এই যে সেন্ড আছে যেখানে গ্রিন চিহ্নটা, এখানে আমি ক্লিক করলাম, সেন্ড হয়ে গেল। চলে গেল। টাচ করে ছেড়ে দিন, বুঝতে পারছেন? টাচ করবেন। হ্যাঁ, মানে আমি পেস্টটা করব, পেস্টে হাত দেবো, তারপরে আবার গ্রিনটায় হাত দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, পেস্টে হাত দিয়ে দেখবেন মেসেজটা এলো নাকি। আচ্ছা, যখন দেখবেন মেসেজটা এসে গেছে, তারপর আপনি গ্রিনটায় হাত দেবেন। গ্রিনটায় হাত দেবো। ওকে, ঠিক আছে। এই মেসেজ এরকম ভাবে মানে একটু শুনবেন, একটু শুনবেন। আমি পেজটা বুঝতে পারিনি গার্গী। হ্যাঁ হোয়াটসঅ্যাপে যাব, তারপর যে মেসেজটি পাঠাতে চাই হুম সেটা কিছুক্ষণ ক্লিক করে থাকবো, হুম তারপর থ্রি ডটে ক্লিক করব, হুম তাই তো? হুম খুব ভালো লাগলো। তারপর কপি তারপর হ্যাঁ পেস্টের অপশন আসবে। কপি অপশন কপি কপি হ্যাঁ, করলাম। কপি অপশন। কপি অপশন আসবে। হ্যাঁ, কপি করলাম। আচ্ছা, তারপর আমি যেখানে মেসেজটি সেভ করতে চাই বা যাকে পাঠাতে চাই হুম। তার প্রোফাইলে ঢুকবো হোয়াটসঅ্যাপে। লিখুন আপনি ধীরে ধীরে। আপনি এটা কাউকে পাঠাবেন তো? এই যে এই অ্যারো চিহ্নটা আছে, হ্যাঁ এই অ্যারো চিহ্নটাই যান, অ্যারোটাই, হ্যাঁ এই অ্যারো, দেবার কাউকে পাঠাবেন। লিখেছেন? যেখানে মেসেজটি পাঠাতে চাই বা রাখতে চাই, হ্যাঁ, সেখানে যাব। এইটা, হ্যাঁ বাস চলে গেল, এই যে দেখুন চলে গেল। কিন্তু এটা তো আমি অন্যভাবেও পাঠাতে পারি, সেইটাকে বলবো কেমন করে তোমাকে দেখাচ্ছি। সেখানে যেখানে মেসেজ থাকবে মেসেজের উপর আমরা কিছুক্ষণ হাতটা টাচ করে রাখবো। মেসেজের উপর খানিকক্ষণ মেসেজের উপর কিছুক্ষণ আমরা হাতটা দিয়ে রাখবো, তাহলে পেস্ট বলে অপশনটা আসবে। গ্যালারি থেকে একটা ফটো বার করতে হবে, তবে তো পাঠাবো। বার করুন।
লিখেছেন? পেস্ট আসবে। হ্যাঁ, এবার পেস্টে আমরা ক্লিক করব। ওটা গ্যালারি থেকে সেন্ড করছেন? পেস্টে ক্লিক করব। হ্যাঁ, পেস্টে ক্লিক করার পর মেসেজটা আমার চলে আসবে। তখন সাইডে যে সেন্ড করার যে আমার বাটনটা আছে গ্রিন কালারের, সেখানে সেন্ড করে দেবো। হ্যাঁ, পেস্ট চলে এসেছে, আমার কপি আছে অলরেডি আগে। আর আমি এখন কপি করছি, এই লেখাটা, এই লেখাটা কপি করতে চাই, তো এই জায়গায় টাচ করবেন, আবার থ্রি ডটে যান, দিয়ে ওখানে কপি হলে লেখা হবে কপি হয়ে গেল। এবার যাকে লিখেছেন? পাঠাতে চাইছেন তার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। হ্যাঁ করে দেখতে হবে আর কি। হ্যাঁ, খাতায় লিখে রাখুন, করে দেখবেন। আচ্ছা, হুম। আমি আরেকটা জিনিস বলছি, সবাইকে একটু শুনে নিন। আমি আরেকটা জিনিস বলছি, এটাও খুব কাজে লাগবে। এটা শুধুমাত্র কপি পেস্টটা আমরা যে হোয়াটসঅ্যাপে করি তা নয়, আমরা বিভিন্ন জায়গা থেকে করতে পারি। ধরুন আমি আমার মোবাইলের স্ক্রিনটা দেখুন, যারা অনলাইনে আছেন দেখতে পাবেন, আপনারাও দেখুন। আমি গুগলে একটা গান সার্চ করছি, ঠিক আছে? মানে কপি পেস্ট সব কপি সব পেস্ট গান আবার কপি করা যায় না, আমি দেখছিলাম। হ্যাঁ, কিছু কিছু যায় না। কপি পেস্টের আমাদের যে মানে বিষয়টা, সেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য তা নয়, যে কোনো জায়গা থেকেই করতে পারি। আমি গুগলে ধরুন একটা গান আমি সার্চ করছি, উপরে ঘরেতে ভ্রমর এলো লিরিক্স। এবার আমি এখান থেকে গানটা বের করলাম। হ্যাঁ, এই যে গানটা বেরোলো, দেখতে পাচ্ছেন গানের লেখাটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। এবার আমি গানটা কপি করে নিজের ফোনের নোটসে রাখতে চাই। তো কি করব, আচ্ছা। একদম শুরুতে যেখানে ঘরেতে লেখাটা শুরু হচ্ছে, হ্যাঁ, এখানটা আমি কিছুক্ষণ চিপে থাকবো। দেখুন একটা বক্স এলো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আর এই যে নিচে যে চিহ্নটা আছে না, এই যে ব্লু কালারের যেটা এসছে, ওটা হ্যাঁ। আমি পুরো লেখাটা সিলেক্ট করছি। পুরো লেখাটা সিলেক্ট ও হয়ে গেল সিলেক্ট। সিলেক্ট আচ্ছা। করার পর উপরে দেখুন দিয়ে দিয়েছে কপি শেয়ার। কপি শেয়ার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমি এখান থেকে কপি করলাম। কপি করে আচ্ছা, আমি আমার মোবাইলে যে নোটস আছে, হ্যাঁ, প্রত্যেকেরই মোবাইলে দেখবেন নোটস থাকে। আমার মোবাইলে হ্যাঁ, আছে স্যামসাং নোটস। হ্যাঁ, হ্যাঁ, আমার তো ইজি নোট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার এখানে আমি মানে আমি এটা হোয়াটসঅ্যাপেও পেস্ট করে রাখতে পারি, বা হুম, আমি আমার মোবাইলে নোটসেও রাখতে পারি। আমি হুম, 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 এখন টাচ করলাম, দেখুন পেস্ট আসছে, টাচ করলে পেস্ট এই চলে এসেছে। এই যে পেস্ট হুম, 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 হুম। চলে এলো, বাহ! এটা ভালো প্রসেস তো। হ্যাঁ, এবার এইটা সেম জিনিসটা আমি হোয়াটসঅ্যাপেও নিজেকে পাঠিয়ে রাখতে পারি। আমি দেখাচ্ছি, আচ্ছা। এখান থেকে আমি কপি করলাম, আমি আমি তাই সেটাই করি, নিজেকেই পাঠিয়ে রেখে দিই। এখান হ্যাঁ, থেকে সেই তো। সিলেক্ট করলাম, কপি হ্যাঁ, করলাম, আমি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যাচ্ছি, আবার আমি আমার নিজেকে পাঠিয়ে রাখছি। এই যে মেসেজের আচ্ছা। জায়গায় আমি এসেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লিক করছি, কিছুক্ষণ এই যে টাচ করার পর পেস্ট এসছে হুম, উপরে, পেস্টে হুম, ক্লিক করলাম, সেন্ড। হুম, এইভাবে আমরা গানের লিরিক্স, নিজেদের যে কোনো জিনিস, আমাদের পছন্দের কোনো মানে হুম। কবিতাটাও, বন্দনা ম্যাডাম আপনি কবিতাগুলো সার্চ করে পাঠিয়ে রাখতে পারেন। এই নোটেরটা একবার বলো, নোটটা, এটা তো বুঝলাম, নোটটা আরেকবার বলো। নোটটা কিছু না, আমি নোটটা মানে কপি পেস্ট মানে আমি দেখাতে চাইলাম যে কপিটা শুধু হোয়াটসঅ্যাপে হয় তা নয়, আপনি হুম, আপনার যে কোনো মানে মোবাইলে দেখবেন, প্রত্যেকের মোবাইলে একটা নোটস বলে থাকে। আজকে মোবাইলটা খুলে দেখবেন, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লিখে রাখতে পারেন। তো সেরকম একটা নোটসেও করতে পারেন, অথবা এখন আমরা হোয়াটসঅ্যাপে সেলফ চ্যাট করি, সেলফ চ্যাটে নিজেই নিজেকে পাঠিয়ে রাখা, সেটাও করতে পারেন। তো আমি কপি হুম, পেস্ট মানে এটাই বোঝাতে চাইলাম যে কপি পেস্ট শুধুমাত্র হোয়াটসঅ্যাপে হয় তা নয়, হুম, আপনি গুগল থেকেও যে কোনো ভালো জিনিস, কোনো কবিতা, কোনো গান আপনার হুম, পছন্দ হুম। হলো, আপনি সেটা সিলেক্ট করে কপি করে আপনি যে কোনো জায়গায় পেস্ট করে রাখতে পারেন। ওই ওই নীলটা যে টিপে দিলে ওইটাই আমার মাঝে মাঝে মানে ইয়ে হয়ে যায়, মানে কেটে যায় আর কি। না ওই না, ওটা নীল, কাটবে না, ওটা অভ্যেস করবেন। আচ্ছা আচ্ছা ওয়ার্ডটা সিলেক্ট করবেন, তারপর বাকিটা ধরে টানতে হবে। আচ্ছা আচ্ছা। আজকে সবাই প্র্যাকটিস করবেন হুম। বাড়িতে। ঠিক আছে। তোমার মোবাইলে ভালো 52% আছে
নতুনত্ব যে জানতে পারলে বেশ ভালো লাগে। হুম, সবগুলো আবার কপি হয় না। ঠিক আছে, এটা ভালো লাগলো। জিনিস আবার হয় না, তখন আমি বলছি এই পুরনো রেকর্ডিং পাওয়া যাবে এগুলো? হ্যালো, গুগলে সার্চ ম্যাডাম করলে রেকর্ডিং হচ্ছে, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আমরা লিঙ্কটা শেয়ার করব গ্রুপে। না আজকেরটা তো ঠিক আছে, আজকে তো জেনে এই যে আগে যে কি ক্লাসগুলো হয়েছে হ্যাঁ, ওটা আপনি সে- হসলার মানে হসলাতে ঢুকে মোবাইল এডুকেশন হসলা এভাবে লিখবেন, ও পেয়ে দেখবেন যাবো। আগের আচ্ছা, সমস্ত ক্লাস আপনি ইউটিউব থেকে পেয়ে যাচ্ছেন। ওকে 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 ওকে, থ্যাংক ইউ, খুব ভালো ক্লাস। আচ্ছা স্যার, আপনি সাইবার অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলবেন? স্যার নেই নাকি? করেছে কথা বলছি, এই তো হসলা পেয়ে গেছি। আচ্ছা, আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে করুন, হোয়াটসঅ্যাপ রিলেটেড। কিছুক্ষণ কাজ করুন, না এবারে কি করবেন, পুরো একই কপি আপনাকে এটা টেনে নিয়ে পুরোটা আমি হোয়াটসঅ্যাপে বোল্ট বোল্ট তো দিদি ভাই তো ফার্স্ট বোল্ট করাতে। হ্যাঁ, বোল্ডটা করতে আমার খুব ভালো লাগে। আর ইটালিক ইটালিক টাইপের হ্যাঁ, একটা হয় ওটাও ওইটা। হ্যাঁ, ওটাও জানি। ওটা নিচে যে ওই একটা এ থাকে নিচের কোনো একটা অক্ষরের নিচে যে থাকে সেই লাইনটা, ওইটা টাচ করলে আন্ডারস্কোর। হ্যাঁ, ওটা ইটালিক হয়ে যায়। কপিটা ক্লিক করুন, এবার এটা মিনিমাইজ করে দিন, হোয়াটসঅ্যাপে যান। স্ট্যাটাসে ছবি দিতে তো অনেকেই জানে, ওগুলো তো স্ট্যাটাসে হ্যাঁ। দেয় অনেকেই। হ্যাঁ, অনেকেই মেসেজ আর ওইটা যেমন আমরা হোয়াটসঅ্যাপ, আমরা যদি হোয়াটসঅ্যাপ ভিডিও কল করি তো সেখানে স্ক্রিন শেয়ার করাটা জানে কি সবাই? স্ক্রিন শেয়ার ভিডিও কল হ্যাঁ। করলে তোমার নিচের দিকে যে দেখবে অপশন গুলো আছে, তার মধ্যে দ্বিতীয় অপশনটা হচ্ছে স্ক্রিন শেয়ারের অপশন। না, ওটা আমি জানি, আমি যখন টুটুনের সঙ্গে আচ্ছা। করি আমি তাই বলছি সবাই জানে হুম। কিনা সেটা তাহলে করা মানে ওটা ডিসকাস করা যেত আর কি। অনেকবার ডাক কি বলছেন দিদি? ওই হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিও কল করতে গেলে নিজের স্ক্রিনটা শেয়ার করা যায়, মানে আমি কি করছি সেইটা আমি যার সাথে কথা বলছি তার সে দেখতে পাবে, আমি ফোনেতে কি করছি না করছি বা কি কাজ হ্যাঁ, করছি আমার সেই ফোনটা শেয়ার যদি কিছু করা। দেখাবার থাকে তাহলে সেটা হুম। screen share করে আমার তাকে দেখানো প্রবলেমটা, যাবে। হ্যাঁ আমার প্রবলেমটাও সলভ করে দিতে পারবে, আমি নিজের স্ক্রিনটা শেয়ার এটা করে আমি দিতে জানি, পারবো। আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি এইগুলো। ওর সাথে হুম, কোনো হুম, কিছু হুম। প্রবলেম হলে এগুলো ওকে ইয়ে করি আর কি। হ্যাঁ, এগুলো দরকার। শেয়ার করো, হুম। বলছি যারা জানো একটু শেয়ার করো। আচ্ছা, আপনারা মানে আপনাদের যা যা সমস্যা আছে সেগুলো আপনারা লিখে রাখুন, আমাদের জানাবেন, আমরা সেই অনুযায়ী আবার পরের দিন ক্লাসে সেগুলো আমরা গাইড করব, ঠিক আছে? আপনারা জানাবেন কি কোন কোন পয়েন্টে অসুবিধা আছে। আর আজকের পুরো সেশনটা ইউটিউবে আপনারা দেখতে পাবেন যদি কেউ লিখতে ভুলে যান। আর যিনি নোট লিখেছেন একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আজকের নোটগুলো। আজকে তাহলে আমরা রাখছি এখানে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। আর সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ভালো মেদিনীপুর থাকবেন হবে? সবাই। আর 10 মিনিট পর আমরা মেডিটেশনটা করব, আবার জয়েন করবেন সবাই। ঠিক আছে। হ্যাঁ।